হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিডিও। অনেকদিন বাদে আজকে ভিডিও বানাচ্ছি। কিছু পার্সোনাল রিজনের জন্য ভিডিও বানাতে পারিনি, তো এবার থেকে নিয়মিতই ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমরা একটা নতুন স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটিতে ভালো রকম পোটেনশিয়ালিটি আছে আপসাইড যাওয়ার। তার আগে আমরা আমাদের পুরনো ভিডিও যেটা আছে, যেগুলো আমি বানিয়েছিলাম, তার কিছু স্টক আমি ডিসকাশন করেছিলাম, তার একটি স্টক নিয়ে আজকে আমরা রিভিউ করব। পুরনো ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে থাকুন। সেখানে বিভিন্ন মিউচুয়াল ফান্ড এবং স্টক নিয়ে এবং বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি। তো যেটা জানুয়ারি মাসে মোস্ট প্রবাবলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম এভিনিউ সুপার মার্টস নিয়ে, ডিমার্ট যার নাম। তো সেখান থেকে আমি বলেছিলাম যে এখানে যদি আমরা ডিমার্ট কিনি তো প্রায় 35% মতো গেন এক বছরের কাছাকাছি এক্সপেক্টেড। তো অলমোস্ট 32 থেকে 30% গেন চলে এসছে মোটামুটি 5 থেকে 6 মাসের মধ্যে। তো আমি ভিডিওটি একবার জাস্ট প্লে করছি আপনাদের সামনে, যে ভিডিওটিতে আমি কি বলেছিলাম আর কারেন্ট স্টেজ কি আছে। কেননা রিভিউ করাটা খুব জরুরি, যে অ্যাকচুয়ালি যে স্টকগুলো আমরা ডিসকাশন করছি সেগুলো আদৌ সেইভাবে বাড়ছে কিনা বা সেইভাবে এগোচ্ছে কিনা। তাহলে রিভিউ করলে আমরা কনফিডেন্স পাই যে আগামী দিনেও আমাদের সেম, যদি সেম ওই ধরনের স্ট্র্যাটেজি আসে, তাহলে আমরা কিনে আমরা গেইন করতে পারি। তো আসুন ভিডিওটি আমি একবার প্লে করছি। কাছাকাছি প্রফিট ডিমার্টের বেড়েছে, মানে নেট প্রফিট 63% বেড়েছে, ওয়্যার কোম্পানির লাইফ টাইম হাই থেকে 36% ডাউনে আছে। তো ইটস এ বিউটিফুল অপরচুনিটি টু গ্র্যাব দি স্টক। কারণ এখান থেকে যদি আমরা জাস্ট একটা ট্রেড নিই তো অলমোস্ট 55%-এর গেন আমরা দেখতে পাবো। কারণ অল টাইম প্রফিট, যেখানে অল টাইম হাইয়ের সময় প্রফিট ছিল, তার থেকে প্রফিট 63% বেড়েছে। আর এখন আপনার স্টক প্রাইস ডাউন আছে 36%। মানে এখান থেকে আমি যদি ট্রেড নিই তো আমার অল টাইম হাই দিয়ে যদি আমরা বিক্রি করি তো অলমোস্ট 55%, 56%-এর গেন আমরা পাবো। তো কামিং ডেজে যদি 1 ইয়ারেও এই রিটার্নটা আসে। বাট তো আপনারা শুনলেন যে আমি ওখানে কি ডিসকাশন করেছিলাম। তো যদি ডিমার্টের আমরা চার্টটাও দেখি, আজকে ডিমার্ট 3% ফল হয়েছে যদিও, কিন্তু আমি যে জায়গায় ডিমার্ট আমরা ডিসকাশন করেছিলাম, তো এখানে আমরা আহ, যেটা জানুয়ারি মাসে মোস্ট প্রবাবলি জানুয়ারির এরকম 14-15 তারিখ করে হবে, এখানে 25 তারিখে আমি কিনতে বলেছিলাম। তো 3722 টাকা প্রাইস ছিল, আজকে প্রায় 4716। মানে এখানে টপ গেছিল প্রায় 5211। মানে আমরা যদি এই লাইনটাও ধরি তো এখান থেকে প্রায় মাঝামাঝি যদি রেঞ্জ ধরি, প্রায় 30%-এর গেন আমাদের প্রায় 4 থেকে 5 মাসে আমরা আর্ন করেছি। তো এটা একটা ভালো লাগার জায়গা। যদি সাকসেস আসে আমরা প্রত্যেকটা স্টক ধরে ধরে রিভিউ করব। তো আজকে একটা নতুন স্টক আমরা আলোচনা করব, যেটার নাম হচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ। আমি রিসেন্টলি এই স্টকটা নিয়ে অনেকটা রিসার্চ করলাম, তো তাতে আমার ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো অবশ্যই আপনারা নিজে স্টাডি করে স্টক কিনবেন, এবং আপনারা যদি না স্টাডি করতে পারেন তো আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে ডিসকাশন করে কিনবেন। আমার এখানে কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট আমি এডুকেশনাল চ্যানেল হিসেবে আমরা এখানে কাজ করি। আমার ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার করতে। আমি পড়াশোনা করতে ভালোবাসি শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, সেটাই আমরা আপনাদের কাছে শেয়ার করি। তো এটাকে কোনো রেকমেন্ডেশন হিসেবে মানবেন না, আপনারা নিজের মতো করে ইনভেস্টমেন্ট করবেন। তো লাক্স ইন্ডাস্ট্রি যদি আমরা দেখি, তো লাক্স ইন্ডাস্ট্রি মেনলি যেটা আমরা বুঝি যে লাক্সের যে টিভিতে অ্যাড দেখাতো লাক্সের যে আন্ডার গার্মেন্টস বা লাক্স সাবান। তো অ্যাকচুয়ালি লাক্স ইন্ডাস্ট্রির বিরাট রেঞ্জ আছে। মেন প্রোডাক্টে দেখুন লাক্সের বড় বড় ব্র্যান্ড আছে, লাক্স কোজি, অন, জেনেক্স, লাক্স ইনফার্নো, লাক্স ভেনাস, লাক্স কটসুল, 18, লাক্স ভেনাস ক্লাসিক, এই ধরনের ব্র্যান্ড আছে। উমেনদেরও দেখুন লাইরা, লাক্স ইনফার্নো, লাক্স কটসুল, অন, লাক্স টাচ, এই ধরনের ব্র্যান্ড আছে। কিডসেরও প্রচুর লাক্সের কিডসদের জ্যাকেটস পর্যন্ত আছে। আমি অ্যানুয়াল জেনারেল রিপোর্ট পড়ছিলাম যে কামিং এই বছর থেকে লাক্সের রেনকোট পর্যন্ত মার্কেটে আসছে। তো যে কোনো কোম্পানিকে নেওয়ার আগে কোম্পানিটাকে একবার ডিটেল স্টাডি করা ভালো, মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে, তাহলে আমাদের কনফিডেন্স বৃদ্ধি পায়।
তো লাক্সের যদি আমরা রিপোর্ট, অ্যানুয়াল জেনারেল রিপোর্ট দেখি, দেখুন বড় ব্র্যান্ডিং অ্যাম্বাসেডারের মধ্যে আছে। আমি পরে দেখাচ্ছি লাক্সের, দেখিয়ে নি এখানে আহ, কে কে ব্র্যান্ড আছে। দেখুন সৌরভ গাঙ্গুলি, সলমান খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ, বিজয় দেবারকোন্ডা, বরুণ ধাওয়ান, বমন ইরানি, জাহ্নবী কাপুর, এই ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে লাক্স কাজ করে। এবং লাক্সের যদি আমরা প্রথমের দিকে দেখি, এখানে দেখুন অলমোস্ট 46 কান্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্স আছে এবং টার্গেট করছে 2025-এ যে 60 কান্ট্রিতে লাক্সের টোটাল বিজনেস ছড়ানোর। তো কারেন্টলি ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ব্র্যান্ড অ্যাজ এ আন্ডার গার্মেন্টের মার্কেট শেয়ার অনুযায়ী, যেটা এখানে আমরা ওপর থেকে জায়গায় পড়ছিলাম, আমি যেটা দেখাবার চেষ্টা করছি, দেখুন 15% শেয়ার ইন অর্গানাইজ মেন্স ইনার ওয়্যার মার্কেট, যেটা একটা বড় বিরাট বড় ব্যাপার। এবং যেটা লাক্সের প্রথম যে এস্টাবলিশমেন্ট করেছিলেন শ্রী গিরিধারী লাল টোডি, ফাউন্ডেড বিশ্বনাথ হোসিয়ারি মিলস এর আগের নাম। 2003-এ আইপিও আসে, তারপর থেকেই যাত্রা শুরু। তো লাক্সের বড় ব্র্যান্ডের সাথে সাথে লাক্সের ডানকুনিতে ফ্যাক্টরি আছে, পাঞ্জাবে ফ্যাক্টরি আছে, জিওগ্রাফিক্যাল প্রেজেন্সও আছে। তো এবার যদি আমরা লাক্সের ব্যালেন্স শিট নিয়ে দেখি, 4,234 কোটি টাকার মার্কেট ক্যাপ, একটা মিড সাইজ কোম্পানি। তো স্টকটির পিই আছে 33, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 11। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড একটু ডাউনে আছে, খুব একটা ভালো নয় আবার খারাপও নয়। পি রেশিও যদি দেখেন তাহলে এখানে কিছুদিন আগে একটু হাই পি ছিল, এখন পিটা নেমে এসছে 33-র কাছে। তো মোটামুটি মিডিয়ান পির একটু ওপরে ট্রেড করছে। আর আমরা যদি কোয়ার্টারলি সেলস দেখি, দেখুন মার্চে 2024-এ 708 কোটি টাকার নেট কোয়ার্টারলি সেলস এসছে, যেটা আগের বছর 2023-এ 717 কোটি টাকার, একটু ডাউন গেছে। আর মার্চে 2022-এ 587 কোটি টাকার, যেখান থেকে 2 বছর আগে 587, 596 এরকম আপনার সেলস আসতো, তার জায়গায় 708 কোটি টাকা আসছে। যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্টে দেখি, 2018-র মার্চে 78 কোটি টাকা প্রফিট ছিল, সেটা এখন 126 কোটি টাকার প্রফিট। আগের বছর 137 কোটি টাকা ছিল, 2022-এ 338 কোটি টাকা ছিল। তো প্রফিট ডাউন হয়েছে, এই কারণেই প্রাইসও ডাউন হয়েছে। আমরা যদি লাক্সের চার্ট খুলি, এখানে লাক্সের চার্ট খুলি, আমরা ওপর থেকে যদি দেখি, ওপর থেকে প্রায় টপ থেকে, আমরা টপ লাইন থেকে মোটামুটি টপের ওপর থেকে প্রায় এখানে আমি যদি লাইনটা ড্রই করি, এখান থেকে টপ করেছিল এখানে 4,663, এখান থেকে ডাউনে আছে প্রায় আপনার, আমি লাইভ আপনাকে ড্র করে দেখাচ্ছি, প্রায় 69%-এর কাছে লাক্স ইন্ডাস্ট্রি টপ থেকে ডাউনে আছে। তো এটা এই কারণেই হয়েছে যে, যেটা আমরা দেখছিলাম যে প্রফিট 338 কোটি টাকা থেকে 126 কোটি টাকায় আসার জন্য, কিন্তু কোম্পানি এখান থেকে রিভাইভ করছে, যার ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি আপনি ডিটেলে করেন, যেমন কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখলাম আস্তে আস্তে বাড়ছে। তো এটা একটা অপরচুনিটির জায়গা, যেখানে আমরা লো প্রাইসে কিনতে পারি। তো কারেন্টলি যদি আমরা এখনকার মার্কেট সিনারিওতে দেখি, যে লাক্স ইন্ডাস্ট্রিতে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের মধ্যে তৈরি হচ্ছে। টেকনিক্যাল যদি আমরা যাই, এখানে দেখুন একটা, আমি এখানে চার্ট আপনাদের এঁকেই দেখাচ্ছি, দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেলের মতো তৈরি হচ্ছে। যদি এখানটায় আমার কাপ, এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এখানে জেনারেলি কি হয়, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে যেটা ডেপথ হয়, সেটা আপনার টার্গেট প্রাইস উপরে হয়। তো কারেন্টলি স্টকটা যেখানে ট্রেড করছে, তার থেকে যদি আমি ওপরে টার্গেট লাগাই, আমি এটা লাইভ করছি বলে একটু ডিলে হচ্ছে, তো প্রায় এখানে আমি টার্গেট সেট করলাম 2,160 টাকা কাছাকাছি টার্গেট
রয়েছে ফ্লাক্স ইন্ডাস্ট্রি, তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে প্রায় 52% আমরা এখানে অপরচুনিটি দেখতে পাচ্ছি। তো এটা অবশ্যই আমার নিজের ধ্যান ধারণা, আমার কোনো রেকমেন্ডেশন নয়। আমি আগেই বললাম, আপনারা প্লিজ নিজে যাচাই করে কিনবেন। আমি এইভাবে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করি। আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন, আমরা ডিসকাস করতে পারি। আমরা মিউচুয়াল ফান্ডেরও কাজ করি। কারেন্টলি আমরা প্রায় 160 কোটি টাকা অ্যাসেট মিউচুয়াল ফান্ডে ম্যানেজ করছি। আমরা রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। তো আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের নাম্বার দেওয়া থাকবে। আমার পার্সোনাল নাম্বারও আপনারা রাখতে পারেন। আমার পার্সোনাল নাম্বার 9002408635। কিন্তু অবশ্যই রাত 8টার পরে ফোন করবেন না। জেনারেলি রাত 8টার পরে আমি ফোন ধরি না। তো আজকের জন্য এটুকুই। পরের ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।